শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, বিধানসভায় বিক্ষোভের জেরে সাসপেন্ড করা হলো শুভেন্দু অধিকারীকে। সরস্বতী পুজো নিয়ে তোলপাড় হয় আজ বিধানসভা এবং শুভেন্দু সহ 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হচ্ছে বলেই জানা যাচ্ছে। সাসপেন্ড করা হয়েছে অগ্নিমিত্রা পল, বিশ্বনাথ কারককেও। রুল 348-এর 2 নম্বর ধারায় সাসপেন্ড করা হয়েছে তাদের। বিধানসভায় আজ বিক্ষোভ হয় এবং বিক্ষোভের জেরে সাসপেন্ড করা হয় শুভেন্দু অধিকারী সহ 4 জনকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রণজয় মুখার্জি। রণজয়, আজ বিধানসভায় বিক্ষোভের পরিস্থিতি এবং শুভেন্দু অধিকারী সহ আরো 3 জনকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে। দেখো, যখন সূত্রপাত হয়েছে, বিরাটভাবে গন্ডগোলের সূত্রপাত হয়েছে যখন বিজেপির তরফ থেকে অগ্নিমিত্রা পাল সহ বিজেপির মহিলা বিধায়কদের যে মুলতবি প্রস্তাব আনা হয়েছিল, সরস্বতী পুজো বাধার সৃষ্টি, রাজ্য সরকার সরস্বতী পুজো সেভাবে করতে দিচ্ছে না এবং তারা সেভাবে যখন যা সমস্যা হচ্ছে সেই সমস্যার প্রতিকার করছে না, এই মর্মে মুলতবি প্রস্তাব রাজ্য বিজেপির তরফ থেকে আনা হয়েছিল। সেই প্রস্তাব স্পিকার পড়তে দিলেও সেই প্রস্তাবের জন্য কোন রকম আলোচনার অনুমতি দেননি স্পিকার এবং সেই সময় বিজেপির বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা তাদের আসন থেকে উঠে দাঁড়িয়ে তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন, বিক্ষোভ প্রদর্শন করতে শুরু করেন এবং বিধানসভার যে বিজনেস থাকে সেই বিজনেসের যে পেপারস গুলো থাকে সেই পেপারস তারা আসন থেকেই তারা ছিঁড়তে শুরু করেন। এমত অবস্থায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি নিজের আসন থেকে নেমে ওয়ালে নেমে সরাসরি ভাবে স্পিকারের চেয়ারের দিকে এগিয়ে যান এবং স্পিকারের দিকে সেই বিজনেসের ছেঁড়া কাগজ তিনি ছুঁড়ে মারেন। এরপরই বিধানসভায় রাজ্য সরকারের শাসক দলের চিফ হুইপ নির্মল ঘোষ তিনি একটি প্রস্তাব নিয়ে আসেন এবং যে আচরণ করেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার সহযোগী বিধায়করা তাদের বিরুদ্ধে একটি প্রস্তাব নিয়ে আসেন এবং এই প্রস্তাব নিয়ে আসা হয় শাসক দলের তরফ থেকে। বলা হয় এই সেশন বা 30 দিনের জন্য শুভেন্দু অধিকারী সহ 4 জন বিধায়ককে যাতে সাসপেন্ড করা হয়। স্পিকারের কাছে এই প্রস্তাব জমা দিলে স্পিকার সেটিকে গৃহীত করেন এবং অব্যবহিত পরে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় যে 30 দিনের জন্য সাসপেন্ডেড শুভেন্দু অধিকারী সহ বিজেপির 4 বিধায়ক। শুভেন্দু অধিকারী সহ এই 4 বিধায়ক হলেন অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারক এবং বঙ্কিম ঘোষ। এই 4 জন বিধায়ক 30 দিন পর্যন্ত সাসপেন্ডেড থাকবেন, এই অধিবেশনেও তারা থাকতে পারবেন না বলে স্পিকার জানিয়েছেন এবং পরবর্তী সময় মার্চ মাসের যে 10 তারিখ থেকে অধিবেশন শুরু হচ্ছে, বাজেট আলোচনার যে দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে, সেই অধিবেশনেও কিন্তু এই 4 বিধায়ক সহ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ তারা উপস্থিত থাকতে পারছেন না। এই নিয়ে চতুর্থবারের জন্য সাসপেন্ড হলেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং স্পিকার এই ঘটনায় যথেষ্টই তিনি ক্ষুব্ধ। যেভাবে বিরোধী দলনেতা আচরণ করেছেন হাউসের মধ্যে, এই আচরণ মেনে নেওয়া যায় না। এই আচরণ অগণতান্ত্রিক আচরণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এমনকি এই আচরণের সময় স্পিকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে লক্ষ্য করে তিনি একথাও বলেছেন, বিহেভ ইয়োর সেলফ, এবং তারপরেই কিন্তু বিজেপি বিধায়করা তারা নিজেদের আসন থেকে বেরিয়ে যায়, ওয়াকআউট করে, বিক্ষোভ দেখাতে তারা ওয়াকআউট করে তারা বেরিয়ে যায়। তবে আপাতত ভাবে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিধানসভার শাসক দলের তরফ থেকে চিফ হুইপ নির্মল ঘোষ তিনি যে দাবি এনেছিলেন বিধানসভার শাসক দলের তরফে যে এই আচরণের জন্য তাদেরকে সাসপেন্ড করা হোক 30 দিনের জন্য অথবা সেশন থেকে, এবং সেই জায়গায় 30 দিনের জন্য সাসপেন্ডেড হলেন শুভেন্দু অধিকারী সহ বিজেপির 4 বিধায়ক। আগামী অধিবেশনেও মার্চ মাসের যে অধিবেশন হতে চলেছে সেখানেও কিন্তু তারা উপস্থিত থাকতে পারবেন না। বেশ রণজয়, তুমি সঙ্গে থাকো। আমরা আরো একবার দেখিয়ে দিই, বিধানসভায় আজ বিক্ষোভের জেরে সাসপেন্ড হয়েছেন শুভেন্দু অধিকারী। সরস্বতী পুজো নিয়ে তোলপাড় এবং বিধানসভায় শুভেন্দু সহ 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে অগ্নিমিত্রা পল, বিশ্বনাথ কারককেও। আমরা আবারও যাব রণজয়ের কাছে। রণজয়, হঠাৎ কি নিয়ে বিধানসভা আজকে উত্তাল হলো, কি দাবি তুলছেন তারা? সরস্বতী পুজোয় বিশৃঙ্খলা, এই মোতাবেক বিজেপির তরফ থেকে অগ্নিমিত্রা পাল সহ বিজেপির মহিলা বিধায়করা একটি মুলতবি প্রস্তাব আনেন আলোচনার জন্য, কিন্তু স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি শুধুমাত্র সেই প্রস্তাবটি পাঠ করতে দিয়েছেন, কিন্তু সেই প্রস্তাব নিয়ে আলোচনার অনুমতি দেননি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এবং যেহেতু স্পিকার আলোচনার অনুমতি দেননি সরস্বতী পুজো নিয়ে তাদের আনা মুলতবি প্রস্তাব, সেই সময় কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি বিধায়করা। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা
তাদের আসন থেকেই তারা বিক্ষোভ দেখাতে শুরু করেন এবং সরকার যে সরস্বতী পুজোয় বিভিন্ন জায়গায় যে বাধা দান করা হচ্ছে, যে বিশৃঙ্খলা হচ্ছে, সেখানে কোনো রকম ব্যবস্থা তারা সেভাবে নিচ্ছে না। এমনকি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টেটমেন্টও দাবি করা হয় বিজেপি বিধায়কদের তরফ থেকে। শুভেন্দু অধিকারী সহ অন্যান্য বিধায়করা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরস্বতী পুজো নিয়ে বিশৃঙ্খলা নিয়ে স্টেটমেন্ট দাবি করে থাকেন। কিন্তু এই জায়গা থেকেই যে চরমে ওঠে তাদের বিক্ষোভ এবং এমন একটা পর্যায়ে যায় যেখানে অ্যাসেম্বলির যে নির্দিষ্ট বিজনেস থাকে, বিজনেসের লিখিত পেপারস গুলো থাকে, সেই পেপারস তারা তাদের আসন থেকেই তারা ছিঁড়তে থাকেন এবং শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এক ধাপ এগিয়ে ওয়েলে নেমে আসেন। ওয়েলে নেমে সরাসরি ভাবে স্পিকারের আসনের দিকে শুভেন্দু অধিকারী যান এবং স্পিকারের আসনের সামনে গিয়ে ওই ছেঁড়া পেপার গুলো ছুঁড়ে মারেন এবং তারপরেই বিজেপি বিধায়করা তারা বিধানসভা ওয়াক আউট করে বেরিয়ে যান। এই সময় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ভীষণভাবে ক্ষুব্ধ হয়েছেন এবং স্বয়ং স্পিকার সেই সময় শুভেন্দু অধিকারীকে বিহেভ ইয়োরসেলফ, আপনি একজন বিরোধী দলনেতা, রণজয় তুমি সঙ্গে থাকো। স্পিকার কি বলেছেন? রণজয়, স্পিকার কি বলেছেন শোনাবো একবার। একটা মোশন মুভ করেছে শ্রী নির্মল ঘোষ, সাবরুল 2 অফ রুল 348 এবং আজকে যে আচরণ করেছে বিরোধী দলের নেতা সহ আরও কয়েকজন সদস্য, যেভাবে আমাদের সরকারি কাগজগুলো যেগুলো আমাদের ওদের সরবরাহ করা হয়েছিল সেগুলো ছেড়ে আমার চেয়ারের দিকে ছুঁড়ে ছুঁড়ে মেরেছেন, এই আচরণটা সত্যি মানে অত্যন্ত নিন্দনীয়। সেই মর্মে আজকে একটা মোশন এনেছেন আমাদের শ্রী নির্মল ঘোষ এবং নির্মল ঘোষের বক্তব্য হচ্ছে ওদের এই আচরণের জন্য ওদের 30 দিন, আগামী 30 দিন বা সেশন শেষ হওয়া পর্যন্ত সাসপেন্ড করা হোক। সেটা আমরা ভোটে দিয়েছিলাম এবং আমাদের যারা উপস্থিত ছিলেন সদস্যরা সবাই এটাতে সম্মতি জানিয়েছেন বলে এটা ক্যারেড হলো এবং অ্যাকর্ডিংলি দে আর সাসপেন্ডেড ফর 30 days। আমরা আবারও যাব রণজয়ের কাছে। রণজয়, স্পিকার যেমনটা বললেন নিন্দনীয় আচরণ এবং এই নিয়ে 4 বার সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী। এবং সেই জায়গা থেকে রণজয়, তোমার কথা একেবারেই স্পষ্ট আসছে না। যে খবরে আমরা নজর রেখেছি, শুভেন্দু সহ 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে। সাসপেন্ড করা হয়েছে অগ্নিমিত্রা পাল, বিশ্বনাথ কারকেও রুল 348-এর 2 নম্বর ধারায় তাদের সাসপেন্ড করা হয়েছে। পাশাপাশি 30 দিনের জন্য সাসপেন্ড করলো স্পিকার, অর্থাৎ এই সেশন পর্যন্ত সাসপেন্ড বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিশ্বনাথ কারক, বঙ্কিম ঘোষ এবং অগ্নিমিত্রা পালকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হলো 30 দিনের জন্য এবং যেমনটা জানা যাচ্ছে যে মোট 4 বার সাসপেন্ড হলেন শুভেন্দু অধিকারী। যে শুভেন্দু অধিকারী সহ 4 বিজেপি নেতাকে সাসপেন্ড করা হলো বিধানসভা থেকে, যেমনটা জানা যাচ্ছে। শুভেন্দু অধিকারী, বিশ্বনাথ কারক, বঙ্কিম ঘোষ এবং অগ্নিমিত্র পালকে বিধানসভা থেকে সাসপেন্ড করা হলো 30 দিনের জন্য। বিধানসভায় বিক্ষোভের জোরে এই সিদ্ধান্ত, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। সরস্বতী পুজো নিয়ে তোলপাড় হয় আজ বিধানসভা এবং শুভেন্দু সহ 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয়। শুভেন্দু সহ 4 বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হলো বলে জানা যাচ্ছে। সাসপেন্ড করা হয়েছে অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ এবং শুভেন্দু অধিকারী, বিশ্বনাথ কারককে এবং যেমনটা জানা যাচ্ছে 348-এর 2 নম্বর ধারায় সাসপেন্ড করা হয়েছে তাদেরকে। অগ্নিমিত্রা পাল কি বলেছেন শোনাবো।
আজকে আমরা ভারতীয় জনতা পার্টির সমস্ত মহিলা বিধায়করা আমরা একটি অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলাম যে আজকে সারা পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি সরস্বতী পূজা করতে দেওয়া হচ্ছে না এবং জায়গায় জায়গায় সরস্বতী পূজা করার জন্য বাধা প্রাপ্ত হচ্ছে এবং আমরা আদালতে যাচ্ছি, আদালত থেকে পুলিশের পাহারায় আজকে সরস্বতী পুজো হচ্ছে। তাই আমরা আজকে এই অ্যাডজর্নমেন্ট মোশন এনে মাননীয় অধ্যক্ষ মহোদয়ের কাছে এই বিষয়টা নিয়ে ডিসকাশন চেয়েছি, কিন্তু উনি বললেন যে এই ডিসকাশন আজকে হবে না। অথচ আপনারা জানেন যে আমাদের সংবিধানে রাইট টু ফ্রিডম আর্টিকেল নাম্বার 25 to 28 সেখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা আছে যে যে যার ধর্ম সে কিন্তু প্র্যাকটিস করতে পারে। আমরা দাবি করেছি মুখ্যমন্ত্রীর কোনো স্টেটমেন্ট নেই, কেন মুখ্যমন্ত্রীকে স্টেটমেন্ট দিতে হবে? আজকে প্রতিটা কথায় কেন আমাদের আদালতে যেতে হচ্ছে? মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে, কারণ আমাদের মধ্যে দৃঢ় বিশ্বাস অসুবিধাটা এইখানেই যে উনি তুষ্টিকরণের রাজনীতি করেন এবং যে জিহাদিরা আজকে এই কাণ্ড করছে, সরস্বতী পুজো করতে দিচ্ছে না, তাদেরকে ইনি চটাতে চান না শুধু ভোট ব্যাংকের জন্য। আমরা সরাসরি চলে যাব, রয়েছেন আমাদের প্রতিনিধি দেবারতী। দেবারতী, যেমনটা জানা যাচ্ছে আজ বিধানসভায় বিক্ষোভ এবং 4 বিধায়ক তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। মূলত কি কি দাবি তুলছেন তারা? যদি প্রশ্নটা আরেকবার করো। দেবারতী, শুনতে পাচ্ছ? কাদের দাবি? দেবারতী, আজ 4 জন বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে। কি কি দাবি তুলছেন তারা? কেন হঠাৎ এরকম সিদ্ধান্ত? দেখো, দাবি ঠিক নয়, বিষয়টা হচ্ছে কি কারণে তাদেরকে সাসপেন্ড করা হলো। বিষয়টা হলো যে আজকে সরস্বতী পুজো বিভিন্ন জায়গায় নিয়ে সমস্যা হয়েছিল, বেশ কিছু স্কুলে। সেই সরস্বতী পুজোকে কেন্দ্র করেই আজকে বিধানসভায় একটি অ্যাডজয়েন্ট মোশন অর্থাৎ মুলতবি প্রস্তাব আনতে চায় বিজেপি পরিষদীয় দল এবং মূলত মহিলা বিজেপি বিধায়ক যারা রয়েছেন তারা আজকে এই যে মুলতবি প্রস্তাব সেই মুলতবি প্রস্তাব আনতে চান এবং তৎক্ষণাৎ স্পিকার বলেন যে তারা এই নিয়ে আলোচনা করা সম্ভব নয় বিধানসভার মধ্যে এবং সেই সময়ে যে হাতের কাগজ ছিল সেই কাগজটি ছুঁড়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি সেই কাগজটি উড়িয়ে দেন এবং স্পিকারের দিকে এগিয়ে যান এবং এটা সম্পূর্ণভাবে বিধানসভার যে আইন সেই আইন বিরোধী এমনটাই দাবি স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের এবং সেই কারণেই তাদেরকে বিধানসভার যে রুল বুক রয়েছে সেই রুল বুকের 348 সাবসেকশন হচ্ছে 2 এই ধারাতে তাদের 30 দিনের জন্য 4 জন বিধায়ক অগ্নিমিত্রা পাল, শুভেন্দু অধিকারী সহ বিশ্বনাথ কারক তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। এর মধ্যে শুভেন্দু অধিকারীরা তাদের যেটা বক্তব্য যে সময়ে বা যে ঘটনার জন্য তাদেরকে সাসপেন্ড করা হয়েছে একমাত্র শুভেন্দু অধিকারী যিনি ওয়েলে নেমে বিক্ষোভ দেখাচ্ছিলেন বা স্পিকারের দিকে এগিয়ে গিয়েছিলেন, কাগজ ছুড়ে দিয়েছেন, কিন্তু বাকি অর্থাৎ বিশ্বনাথ কারক সেই সময় বিধানসভাতে উপস্থিত ছিলেন না। তার আজকে বিশেষ কাজ থাকার জন্য তিনি বিধানসভায় ঢুকে সই করে বেরিয়ে চলে গিয়েছিলেন। তাহলে ঠিক কি কারণে বিশ্বনাথ কারককে আজকে এখানে সাসপেন্ড করা হলো? এছাড়া অগ্নিমিত্রা পাল তিনিও কিন্তু ওয়েলে কোনোভাবেই নামেননি, তা সত্ত্বেও তাকে সাসপেন্ড করা হয়েছে বলে দাবি বিজেপি বিধায়কদের এবং মূলত শুভেন্দু অধিকারীর বিরোধী দলনেতা। তাদের বক্তব্য যে মূলত যাতে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বিঘ্নে বক্তৃতা দিতে পারেন, যাতে কোনো রকম ভাবে তার বক্তব্যে বিরোধীরা হস্তক্ষেপ করতে না পারে বা কোনো স্লোগান শাউটিং করতে না পারেন, সেই কারণেই তাদেরকে বিধানসভার বাইরে রাখার পরিকল্পিত চক্রান্ত বলে দাবি করছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা। কারণ শুভেন্দু অধিকারী কিন্তু এর সঙ্গে যেটা খুব গুরুত্বপূর্ণ, শুভেন্দু অধিকারী বলেছেন যে বিধানসভার ভিতরে না থাকতে পারলেও অর্থাৎ
ভেতরে যে সেশন চলবে সেই সেশনে না থাকতে পারলেও তারা কিন্তু বাইরে, এখনো পর্যন্ত বাইরে ঠিক কোন জায়গায় বসে তারা বিক্ষোভ দেখাবেন সেটা এখনো পর্যন্ত স্থির হয়নি। একেবারে গেটের বাইরে নাকি তারা এই যে সিঁড়ি রয়েছে বিধানসভার মূল কক্ষে ঢোকার যে সিঁড়ি রয়েছে সেই সিঁড়িতে বসে বিক্ষোভ দেখাবেন। তবে তিনি এটা বলে দিয়েছেন যে যতদিন বিধানসভা চলবে বিজেপি বিধায়করা তারা বিধানসভার কক্ষের বাইরে তারা বিক্ষোভ দেখাবেন। এবং শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখবেন সেই সময়ে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনিও বক্তব্য রাখবেন, সেটা বাইরে হলেও তিনি বক্তব্য রাখবেন। অর্থাৎ এবং যে কয়েকজন বিধায়ক বিরোধী যারা ভিতরে থাকবেন, যারা ভিতরে থাকার অনুমতি যাদের এখনো পর্যন্ত রয়েছে, তারা মুখ্যমন্ত্রী যখনই ঢুকবেন তারা স্লোগান শাউটিং করবেন। অর্থাৎ সব মিলিয়ে আজকের একদিকে সাসপেনশন, অপরদিকে বিজেপি বিধায়করা শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তার নেতৃত্বে তাদেরও কিন্তু আগামী কর্মসূচি তারা আজকেই স্থির করে ফেলেছেন। বেশ, ধন্যবাদ দেবারতী।